ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা আলো ছড়াচ্ছেন দিগন্ত জুড়ে। তাদেরই একজন কবির আহমেদ ভূঁইয়া। তাকে ঘিরে লন্ডনে দেখা যায় এক স্নিগ্ধ উৎসবের আলো। বার্কিং রোডের পরিচিত প্রবাসী মহল্লা পরিণত হয় এক উষ্ণ সৌহার্দ্যমণ্ডিত মিলন মেলায়। তবে এইসব আয়োজন কবির আহমেদ ভূঁইয়ার জন্মদিনকে ঘিরে। তাতে নেতৃত্ব দেন লন্ডনে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীরা। এই আয়োজন যেন হয়ে ওঠে স্মৃতিতে রাখার মতো এক সন্ধ্যা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ব্যস্ত জীবনের ভাঁজে এক উষ্ণ সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষজন নিজেদের শেকড় স্মৃতি আর মমতার বন্ধনে আবারও এক হয়ে উঠলেন। সেই আবহেই শুরু হয় কবির আহমেদ ভূঁইয়ার জন্মদিনকে ঘিরে স্নিগ্ধ আয়োজন। লন্ডনের বার্কিং রোডে ২০ মে বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় দোয়া আলোচনা ও মিলাদ মাহফিল। ২০২৬ সালের কসবা আখাউড়া আসনে বিএনপির প্রাথমিক মনোনীত এমপি প্রার্থী এবং ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির আহমেদ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে এই আয়োজন হয়ে ওঠে হৃদ্যতায় ভরপুর। বার্কিং রোডের ইটালিয়ান পিৎজা কনফারেন্স হলে অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি শাহ মোহাম্মদ ইব্রাহিম মিয়া। দোয়া মুনাজাত পরিচালনা করেন নুরুল আমিন সজল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্লাস্টো সাউথের নবনির্বাচিত কাউন্সিলর তামজিদ হোসাইন খান। তার অংশগ্রহণ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটিতে নতুন উদ্দীপনা যোগ করে। আপনাদের প্রতি একটা উদারত আহ্বান জানাব, আমরা যারা বিদেশে বসবাস করি আমাদের একটাই পরিচয় হবে, সেটা আমরা প্রবাসী বাংলাদেশী। কোনো ইজম কাজ করবেন না। এনার বাড়ি সিলেট, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ওনার বাড়ি নোয়াখালী, দয়া করে এগুলো থেকে আমরা বের হয়ে আসবো। এছাড়াও যুক্তরাজ্য বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য আবুল কালাম আজাদ যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক, আমিরুর রহমান আকরাম যুক্তরাজ্য কৃষক দলের আহ্বায়ক, শিমুল তাজবীর চৌধুরী যুক্তরাজ্য জাস্টিসের সাধারণ সম্পাদক। উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা হাসিব আলম সেলিম, সিনিয়র সহসভাপতি মিজান খান, সহসভাপতি রানা হামিদ, মনিরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জাকির হোসেন, আক্তার হোসেন, ইঞ্জিনিয়ার সবুজ মিয়া, কাজী মামুন, আফজাল হোসেন, শাহিন আলম সহ আরও অনেকে। বাংলাদেশ থেকে অর্ধ পৃথিবী আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তাহলে প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্কটা যদি মধুময় থাকে, প্রতিবেশী যদি ভালো থাকে, আমি যদি ভালো থাকি, তাহলে আমরা সুন্দরভাবে সহাবস্থান করতে পারবো কিনা? আমি যে পরিকল্পনাটা করছি, 3 দিকে ভারত, একদিকে মায়ানমার, চায়নার গেটওয়ে হয়ে বিশাল বড় চায়নার বাজার আমরা পাই। যদি চায়নার বাজার পাওয়া যায় মায়ানমারের পাশ দিয়ে, তাহলে কি হবে? অর্ধ পৃথিবী আমাদের বাংলাদেশ থেকে অর্ধ পৃথিবী আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। বুঝতে পারছেন? এখান থেকে ঢাকা থেকে 4.5 ঘন্টার মধ্যে আপনি মধ্যপ্রাচ্য জয় করতে পারেন, মধ্যপ্রাচ্যে আপনি আসা যাওয়া করতে পারেন। তাহলে পৃথিবীর যত ভাগা ইনভেস্টররা আছে তাদের জন্য বাংলাদেশটা একটা পারফেক্ট ডেস্টিনেশন না? এবং গোটা বাংলাদেশের জন্য ব্রাহ্মণবাড়ির আমি যে লোকেশনটা দিচ্ছি, এটা হচ্ছে আর একটা পারফেক্ট ডেস্টিনেশন। বিনিয়োগকারীদের সাথে আলোচনা করতেছি। আমি ব্যবসার চেয়ারম্যানকে বলছি যে ভাই, আপনি আমাদের একটা ছোট একটা ইপিজেড করতে কি পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট করেন? তো ওনারা বললো 1,500 কোটি টাকা লাগে। আমি বলছি ভাই, কোনো সুযোগ আছে কিনা আমি বিদেশি ইনভেস্টর নিয়ে আসবো, 5,000 কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট করার ব্যবস্থা করবো। বাংলাদেশের অবকাঠামোর যে উন্নয়ন, এটা করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের ধৈর্য ধরে সময় দিতে হবে, ওনাকে সহযোগিতা করতে হবে। আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আমরা নিজেরা যেন ভুল বুঝাবুঝি না করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরকে সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে থাকবো। আর আমরা সবাই ভাই হয়ে এই বিদেশে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করার জন্য আমরা কাজ করব। অনুষ্ঠানে কবির আহমেদ ভূঁইয়ার সহধর্মিনীর উপস্থিতি সন্ধ্যার আবহকে আরও কোমল ও তাৎপর্যময় করে তোলে।
প্রবাসী নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের রাজনীতিতে সফল নেতৃত্বের ধারাবাহিকতা কামনা করে বিশেষ দোয়া করেন। لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য এবং প্রবাসী বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক স্মরণীয় মিলন মেলায়, যেখানে রাজনীতি ছাড়িয়ে প্রবাসী জীবনের বন্ধন, স্মৃতি আর মমতা স্রোত মিলেমিশে এক হয়ে ওঠে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট, অস্ট্রেলিয়া।